খুবই ডিফিকাল্ট জায়গা। পাহাড়ি আসলে জায়গা যতটা সুন্দর ততটাই আসলেই কঠিন জায়গা। তারপরেও আমি নিচে চলে আসলাম আপনাদের কাছ থেকে এই লেকের সৌন্দর্য দেখানোর জন্য। ওই সামনে দেখেন লোকজনে আবার জাল দিয়ে মাছও ধরতেছে। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা চটকা জাল বলি, কারণ চট করে উপরে তোলা হয়, এই কারণে আসলে একে আমরা চটকা বলি। লেকে দেখেন ওই যে পদ্ম ফুটে আছে, নীল পদ্ম। খুবই চমৎকার এই সাইডটাও, যদিও এই সাইডটা গভীর, মানুষজনের আনাগোনা নেই, একদমই নেই। গভীর জঙ্গলের মধ্যে চলে আসছি আর লেকের একদম পারে, এটা হচ্ছে লেকের শেষ সীমানা যেটা, সেখানে আসছি। এই দিকটা আসলে একদমই নির্জন। দেখুন কি সুন্দর, কোনোটা এইদিকে ভিতরের দিক চলে গেছে, কোনোটা এইদিকে ভিতরের দিক চলে গেছে, কোনোটা আবার এইদিকে। এভাবে আসলেই চতুর্দিকে ছড়িয়ে আছে এই সুন্দর লেক। তো যাই হোক, এবার চলুন আমরা চলে যাওয়ার পালা। আমি এই গাছগুলো আঁকড়ে ধরে, ওহ 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 ওহ, কাটা গাছ, কাটা গাছ, ও। আর হচ্ছে এই যে, যেহেতু আমি এদিকে এসেছি, আপনাদের প্রত্যেকটি কর্নার দেখানোর চেষ্টা করি। দেখুন এবার চলুন ধীরে ধীরে আমরা চলে যাই। আমার মনে হয় আরেকটু বৃষ্টি হলে এই লেকের পানিটা বেড়ে যাবে, তখন সৌন্দর্যটা আসলে আরো বেড়ে যাবে বহুগুণে। আমরা ফিরে যাচ্ছি, ফিরে যেতে যেতে যতটুকু সম্ভব হয় এই সৌন্দর্য দেখাতে দেখাতে চলুন চলে যাই। আজকের মতো বিদায় নেই এই মাধবপুর কৃত্রিম হ্রদ থেকে।